মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান এখন স্লোগানে সীমাবদ্ধ। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরাই উপেক্ষিত বেশি, অথচ দেশের ৮৫% শ্রমিকই এই খাতের। বিদেশি ক্রেতাদের চাপে আনুষ্ঠানিক খাতে শ্রমিকদের অধিকারের উন্নতি হলেও অনানুষ্ঠানিক খাত বরাবরই উপেক্ষিত। তাই এই খাতের অধিকার ও পাওনাগুলো আদায়ে শ্রমিকদের সংগঠিত হওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এ বাস্তবতায় আজ পালিত হচ্ছে মে দিবস। দেশের অর্থনীতিতে ঘটেছে নানা ধরনের ঘটনা। উচ্চ মূল্যস্ফীতির চাপে অসহনীয় হয়েছে জীবনযাত্রার ব্যয়, আবার রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাও ঘটেছে। এমন পরিবর্তিত পরিস্থিতিতে কেমন আছেন শ্রমজীবী মানুষেরা? কিভাবে চলছে তাদের জীবন? কাজও নাই, মজুরিও কম, আর জিনিসপাতি সব কিছুর দামি। আমরা কষ্টই আছে, কিন্তু কষ্টটা কার কাছে বলবো? মাটি কাটতে যদি একটা আঘাত পাই, এইটার ওষুধটাও আমরা কিনে খাইতে হয়। কন্ট্রাক্টররা এই আইন প্রশাসনরা হাত করে লেবাররা মেরে খায়। আর এই দল গেলেও হয় না, সেই দল গেলেও হয় না। সাধারণ মানুষ যে এই রাস্তার মধ্যে ঘুরে মরে, এই রাস্তার মধ্যে ঘুরেই মরে। কাজের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকা এসব অনানুষ্ঠানিক খাতের শ্রমিকের জীবন দিন দিন কঠিন হচ্ছে, আয়ের সাথে ব্যয় না মেলাতে পেরে। কারণ মূল্যস্ফীতি যতটা বেড়েছে ততটা বাড়েনি মজুরি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। মিজানুর রহমান একজন ময়লা সংগ্রহকারী শ্রমিক। সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা এই শ্রমিক কর্মক্ষেত্রে যে নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হয় তা জানা থাকলেও তার ব্যবহারে অনেকটা উদাসীন। শুধু মিজানুর রহমানই নয়, তার মতো অনেক শ্রমিকই এসব ক্ষেত্রে যেমন উদাসীন, তেমনি মালিক পক্ষেরও রয়েছে অবহেলা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে। সিটি কর্পোরেশনের থেকে দেয়, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি না। ব্যবহার করলে মাস্ক পরলাম ধপড়া লাগে। কাজের ক্ষেত্রে তো অনেক সময় দুর্ঘটনা হয়, ওগুলা পড়া দরকার। আমাদের এখানে দোকানের কাজে ওগুলো লাগে না, সাইডে কাজে গেলে ওগুলা সেফটি যেটা লাগে আমরা নিয়ে নিই। অনানুষ্ঠানিক খাতের শ্রমে নেই কর্মঘণ্টায় শৃঙ্খলা। আমাদের কাজের চাপ একটু বেশি থাকে সব সময়। সকাল ৬টার থেকে আমাদের ডিউটি শুরু হয় রাত্র ১২টা ১টাও অনেক সময় গাড়ি বন্ধ করতে করতে বাজে। এটাই ভালো লাগে আমার কাছে, এটাই করি। এই জন্য সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত, দুপুর ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। ৫৪ বছরেও বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতে নারী শ্রমিকেরা মজুরি বৈষম্যের শিকার। এখানে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করা হয়, ছেলেকে বেতন বেশি, আমাকে বেতন কম। সবাই কাজ করতে হয়, কিন্তু আমাদের বেতন কম বাবা, আমাদের বেতন বেশি না। শ্রমিক নেতারা বলছেন, আনুষ্ঠানিক খাতে বিদেশি ক্রেতার চাপে শ্রম পরিবেশের উন্নতি হলেও অনানুষ্ঠানিক খাত থেকেছে উপেক্ষিত। কেন ফর্মাল সেক্টরে এই নিয়মটা মানা হয়? কেননা মানা হয় যে বায়ারদের একটা চাপ থাকে যে ফর্মাল সেক্টরে যে নিয়ম থাকবে, পেশাগত নিরাপত্তা যেন ইনফর্মাল সেক্টরেও আমরা দিতে পারি। এপ্রিলে শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে বলা হয়েছে, ন্যূনতম অধিকার ও সুযোগ সুবিধা অনানুষ্ঠানিক খাতে গড়ে ওঠেনি মূলত সব পক্ষের উপেক্ষা, উদাসীনতা ও অবহেলার কারণে। কোনো কিছুই নাই তাদের কোনো আইনি সুরক্ষা নেই, তাদের কোনো মজুরির মানদণ্ড নেই, তারা যে শ্রমিক সেই হিসাবে কোনো স্বীকৃতি নেই, এবং তারা কোনো সামাজিক নিরাপত্তা স্কিমের আওতাভুক্ত না। কোথাও কোনো তাদের যদি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়, মানে মজুরি সহ সবকিছুতে, তাদের প্রতিকারের জন্য যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই। শ্রম সংশ্লিষ্টরা বলছেন, অবস্থার পরিবর্তনে শ্রম সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তার বাস্তবায়ন করতে দরকার হবে শ্রমিকদের সংগঠিত হওয়া। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।